সাহু সিজদার তিনটি পদ্ধতি কি সঠিক? আমাদের হানাফি মাযহাবেরটা কি সঠিক? সাজদাতুস সাহু দেওয়ার পদ্ধতি কি? সাজদাতুস সাহু দেওয়ার তিনটা পদ্ধতি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নামাজের মধ্যে সিজদায়ে সুহ দেওয়ার সঠিক নিয়ম কি? আমরা সকলেই জানি যে নামাজের মধ্যে কোনো ওয়াজিব যদি ছুটে যায়, সিজদায়ে সুহ দিলেই নামাজ পরিপূর্ণ হয়ে যায়। নামাজের সুহ সিজদা আমরা কখন দিব? আমাদের এ বিষয়ে সকলের জানার কৌতূহল, বিশেষ করে মহিলা মা বোনেরা যে সুসিজদা দেওয়ার সঠিক নিয়ম কি তারা জানে না, এবং সুসিজদা কেন দিতে হয়, আমরা সুসিজদা কেন দিব সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সিজদায়ে সুহ দেওয়ার তিনটি নিয়ম রয়েছে, এই তিনটি নিয়মে আমরা সুসিজদা দিতে পারবো। সেই তিনটি নিয়ম কি কি এবং নামাজের মধ্যে কোন ভুলগুলি হলে আমরা সুসিজদা দিব সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সিজদায়ে সুহ কেন দেওয়া হয়, কখন দিতে হবে এবং কোন নিয়মে দিতে হবে, সিজদায়ে সুহ দেওয়ার সঠিক নিয়ম সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শাইখ মতিউর রহমান মাদানী, 2 নম্বর শাইখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 3 নম্বর শাইখ মনজুরে ইলাহি, 4 নম্বর শাইখ আহমদুল্লাহ, 5 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শাইখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে নামাজ পড়তে দেখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের নামাজের পদ্ধতি বিস্তারিত বর্ণনা করেছেন সহিহ সনদে, যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, ওইভাবে প্রত্যেক মুসলিমকে নামাজ আদায় করতে হবে। দর্শের বিষয়বস্তু হচ্ছে সালাতের ওয়াজিবাত, অর্থাৎ নামাজের মধ্যে যে সব কথা বা কাজ ওয়াজিব, নামাজের মধ্যে যেই কথা কাজগুলি ওয়াজিব সেগুলি সম্পর্কে। আর সেগুলি হচ্ছে 8টি। লেখক বলছেন যে ওয়াজিবাতুস সালাত, সালাতের ওয়াজিব সমূহ। ওয়াজিব সম্পর্কে ভাষ্যকার বলছেন যে ওয়াজিব সালাতের তাকেই বলে যা ইয়াসকুতু বিসাহু, ভুলে গেলে খেয়াল ছাড়া হলে তা মাফ হয়ে যায়। সে বলার বিষয় হলে বলতে, অথবা করার বিষয় হলে করতে, সে ওয়াজিবটা আদায় করতে যদি ভুলে যায় তাহলে সেটা মাফ হয়ে যায়, তাতে কোনো যায় আসে না। তবে ওতে যে ত্রুটি হলো, ঘাটতি হলো, ওয়াজবরু ওয়াইজবারু বেসাজদাতাই সাহু, এই জন্য সিজদায়ে সাহু করে তার ঘাটতি পূরণ করতে হবে, ত্রুটি পুরা করতে হবে। 2টি সিজদা করে, যাকে সিজদায়ে সাহু বলা হয়। সিজদায়ে সাহু মানে ভুলের সিজদা, ভ্রমের সিজদা, ভুল হয়ে গেছে। এই রকম ক্ষেত্রে যে 2টি সিজদা করা হয়, সালামের আগে অথবা সালামের পরে, এক সালাম ফেরার পরে, মাঝখানে নয়। যেমন ভাবে এক শ্রেণীর লোকেরা নাকি দেশে করে, জানি না, ওদের দলিল আল্লাহ পাক ভালো জানেন আর ওরা জানে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সিজদায়ে সাহু ক্বাবলা সালাম হয়, 2 সালামের আগে রয়েছে। তাশাহুদ যখন সবকিছু পড়া হলো, দোয়া মাসুরা পড়া হলো তারপরে, আর না হলে বাদাস সালাম, 2 দিকে সালাম ফেরার পরে। ভুলে গিয়ে থাকে তাহলে সেটা মাফ হয়ে যাবে, আর ওর ঘাটতি পূরণ করা হবে সিজদায়ে সাহু দিয়ে। সিজদা সাহুর মাসলা বিস্তারিত বলবো না, শুধু এই ক্ষেত্রটি জানেন সিজদা সাহু কখন করবেন। যদি আপনার নামাজে কিছু বাড়িয়ে দিয়ে থাকেন, বাড়াইতে হইতো না, বাড়িয়ে দিয়েছেন, একটা অবস্থা। আরটা হচ্ছে নামাজে কিছু কমিয়ে দিয়ে থাকেন, ওয়াজিব কমে গেছে, সুন্নত কমানো নয়, সুন্নত কমালে বা কমে গেলে নয়। যদি কোনো ওয়াজিব কমিয়ে দিয়ে থাকেন অথবা সন্দেহ হয়ে থাকে, 3 নম্বর ক্ষেত্র হচ্ছে যদি সন্দেহ হয়ে যায় যে 2 রাকাত পড়লাম না 3 পড়লাম, 3 পড়লাম না 4 পড়লাম, এইরকম যদি সন্দেহ হয় তাহলে এর ঘাটতি পূরণের জন্য সাহু সিজদা করবেন। 3টি ক্ষেত্রে সাহু সিজদা রয়েছে। আর ওয়াজিব আর রুকন দুটোই হচ্ছে ফরজ। অধিকাংশ আইম্মা কেরামদের নিকট ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। ওয়াজিব মানে ফরজ, আর ফরজ মানে ওয়াজিব। নামাজের মধ্যে যে কাজগুলি করা হয়, শুরুতে বলেছি সেগুলি 3 ভাগে বিভক্ত। নামাজের মধ্যে কাজ হোক অথবা কথা হোক 3 ভাগে বিভক্ত। 8টি ওয়াজিবাত আছে, সেগুলিও ফরজ। আর বাকি যতগুলি কথা কাজ আছে নামাজের মধ্যে, এই 14 আর 8 বাদ দিয়ে বাকি যত আছে সবগুলি হচ্ছে সুন্নাত। আর ওয়াজিব নাই, সুন্নাত নাই, কিন্তু নামাজের ভিতরে করলো, তাহলে তার নাম হচ্ছে বেদাত। নামাজের ভিতরে বা আগে বা পরে করলো, যেমন নামাইতে পড়া, যায় নামাজের দোয়া পড়া, ইকতাদাতু বিহাজাল ইমাম পড়া, আনা ইমামুল লিমান হাজার আমল্লাহ হাজার পড়া, সবগুলি বিদাত অ্যাড করা। এইরকমই সম্মিলিত মোনাজাত করা সালাম ফেরার পরে। যখন একামত শেষ হলো
তখন হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সৌসুদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি আপনার কোনো কিছু বেশি হয়ে যায় তাহলে আপনি সালামের পরে 2 সিজদা দিবেন। কোনো যদি কম হয়ে গেছে তখন সালামের আগে দিবেন, 2 সিজদা দিবেন। সালামের আগে যে 2 সিজদা দিবেন এটা কি আত্তাহিয়া অর্ধেক পড়ার পরে নাকি আত্তাহিয়া পুরোটা শেষ করার পরে? আত্তাহিয়া পুরোটা শেষ করার পরে দুদিকে দুইটা সিজদা দিয়ে দুদিকে সালাম ফিরিয়ে করবেন, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ওখানে আরেকটা বর্ণনা আছে যে রাসূল আবার সালাম ফিরিয়েছেন, ওইটাও জায়েজ আছে, আবার সালাম ফিরানো জায়েজ আছে সালামের পরে, অথবা সালাম না ফিরিয়ে শেষ করা জায়েজ আছে। কিন্তু আমাদের হানাফি মাযহাবে যে পদ্ধতিটা আছে যে আত্তাহিয়ার অর্ধেক পড়লাম, পড়ে এরপরে আবার সালাম ফিরিয়ে ফেললাম, আর সিজদা থেকে উঠে এসে আবার শুরু করলাম, এই পদ্ধতিটার কারণ হচ্ছে এখানে ওনারা একটা কিয়াস করেছেন। মূলত কিয়াসটা হচ্ছে প্রথম সালামটা ওয়াজিব, তো ওনাদের দ্বিতীয় সালামটা সুন্নাহ। তো ওনারা চিন্তা করছেন যে ওয়াজিবের পরে ওয়াজিব রাখা, ওয়াজিবের পরে ওয়াজিব রাখছে আর সুন্নাহটা পরে রাখছে। এটা আসলে ইজতিহাদ, এই ইজতিহাদের পক্ষে শক্তিশালী কোনো দলিল নাই, এই জন্য আমরা এটা আমল না করতে বলি। যখন থেকে আপনি জানবেন যে এটার কোনো দলিল নেই তখন তো এটা করতে পারবেন না, এটা হলো কথা। এটা আসলে শক্তিশালী কোনো দলিল পাওয়া যায় না যে এই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সুন্নাত পাবো, সাহাবায়ে কেরাম থেকে কোনো সুন্নাত পাবো, নিয়ম হচ্ছে রাসূলটা অগ্রাধিকার পাবো। এটা যদিও কোনো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু করেছেন বা পরবর্তী পাওয়া যায়, এটা পাইলেও আমাকে অগ্রাধিকার পেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশ কয়েকবার জীবনে সওয়াব দিয়েছেন। যখন আমরা কোনো ভুল করেছি, যেমন ওয়াজিব তরক করেছি, যে কাজের কারণে আমাদের উপর সেজদা ওয়াজিব হয়ে পড়েছিল, সেক্ষেত্রে আমরা সেজদা দিতে ভুলে গিয়েছি। প্রথম হচ্ছে যদি আমরা মসজিদের ভিতরেই থাকি এবং এখনো কোনো কাজে সম্পৃক্ত হইনি এমন হয়, কিংবা আমি ইমামতি করেছি, মুক্তাদিরা কোনো লোকমা দেয়নি, আমি ভুল করার পরে হঠাৎ কোনো মুক্তাদি এসে বলল যে জনাব আপনি তো সালাতের মধ্যে এই ভুলটা করেছেন, প্রথম তাশাহুদের পরে আপনি বসেননি, অথবা একটা অতিরিক্ত সেজদা দিয়ে। এখন যদি এমন হয় যে আমি সেজদা না করে অন্য কাজে সম্পৃক্ত হয়ে গেছি, হয়তো একটা ক্লাস ছিল সালাতের পর আমি সেই ক্লাস করা শুরু করেছি, যখন আপনি অন্য কোনো কাজে সম্পৃক্ত হয়ে যাবেন তখন আপনার সেজদা করার সুযোগটা দূর হয়ে গেল, আর কোনো সুযোগ থাকলো না। সেক্ষেত্রে কি আপনি আবার সেজদা করতে হবে, আপনাকে ওই সালাতটা আবার রিপিট করতে হবে? উত্তর হচ্ছে না। সেজদাটা আপনি করবেন যতক্ষণ মনে থাকে এবং যতক্ষণ সুযোগ থাকে। এই সুযোগটা চলে গেলে আপনারা সেজদা করা লাগবে না এবং আপনার আগের সালাতটা শুদ্ধ। এটাই হচ্ছে শরিয়ার বিধবা মসজিদের বাইরে চলে গিয়ে অন্য কাজে সম্পৃক্ত হচ্ছেন, যে কোনো ক্ষেত্রেই এই একই বিষয় সম্পৃক্ত থাকবে। সেজদা করা যদিও এটা ওয়াজিব এবং আবশ্যকীয় কাজের মধ্যে, কিন্তু ভুলে গেলে এটা সাকেত হয়ে যাবে। এটাই হচ্ছে শরিয়াতের বিধান। সাহু শব্দের অর্থ ভুল। সেজদায়ে সাহু মানে হলো ভুলের সেজদা, অর্থাৎ ভুল হলে সেই ভুলের জন্য ক্ষতিপূরণমূলক যে সেজদা দেওয়া হয় এটাকে কি বলে? সেজদায়ে সাহু বলা হয়। এই সেজদায়ে সাহু এটা দেওয়া ওয়াজিব, বিধান হলো ওয়াজিব। যদি কারোর সেজদায়ে সাহু দেওয়াটা আবশ্যক হয় কিন্তু সে না দেয় তাহলে তার নামাজ হবে না, ওই নামাজ আবার পড়তে হবে। কথার কথা সেজদায়ে সাহু দিল না, ঘুরে ফিরে পরে মনে হলো হ্যাঁ সেজদায়ে সাহু তো দেই নাই, তাহলে ওই নামাজটা আবার পড়তে হবে, ওয়াজিবুল ইআদাহ, পুনরায় পড়তে হবে। নামাজের যত কাজ আছে, সালাতের যত কাজ আছে, কাজগুলো 3 ভাগে বিভক্ত: ফরজ, ওয়াজিব, সুন্নাত। সুন্নাত কাজ ছুটলে কোনো সেজদা সাহুটাও কিছু দেওয়া লাগবে না, এমনি নামাজ হয়ে যাবে। ওয়াজিব ছুটলে সেজদা সাহু দিতে হবে, আর ফরজ ছুটলে সেজদা সাহুতে কুলাবে না, ওইটা আবার পুনরায় করতে হবে। সেজদা সাহু ওয়াজিব, যদি ওয়াজিব ছোটে তাহলে সেজদা সাহুতে সেটাতে ক্ষতিপূরণ হয়ে যাবে। এখন নামাজের ওয়াজিব কি? ওয়াজিব ছুটে যায় ভুলে ছুটে গেলে সেজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে। সাজদাতুস সাহু দেওয়ার 3টা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে 3টাই সহিহ হাদিসে আছে। যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সেজদায়ে সাহু দিতে হয়। প্রথম পদ্ধতি, অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর 2টি সেজদা, আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত, দুরুদ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা সবাই প্র্যাকটিস করে, এটা সহিহ হাদিসে আছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন, এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা 2টা সেজদা দিবেন।
এটাও সেজদায়ে সাহু হয়ে গেল, এটাও সহিহ হাদিসে আছে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফিরাবেন না। সালাম ফিরানোর আগে আপনি 2টা সেজদা দিবেন, তো তাহলে আপনার সেজদায়ে সাহু আদায় হয়ে যাবে। এই 3টাই সহিহ হাদিসে আছে। আমাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহ, তবে কোরআন সুন্নাহ মানতে যে অনেক সময় মতামতের দিকে যেতে হয়। আল্লাহ রাসূল কি মত দিয়েছে, সাহাবারা কি মত দিয়েছে, তাবিঈরা, এটা মানতেই হয়, এছাড়া হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে খাঁটি সোনা, কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না, এটা ভেঙে যায়, ওটার সাথে খাদ মিশাতে হয়। এই খাদ হচ্ছে মাযহাব। এই মাযহাব যখন কোরআন হাদিসের সাথে যুক্ত করে দিবেন, এটাকে মানতে খুবই সহজ হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে নামাজের মধ্যে কোন কোন ভুলগুলি হলে সুসিজদা দিতে হয় এবং সুসিজদা দেওয়ার সঠিক নিয়ম এবং সুসিজদা দেওয়ার পদ্ধতি কি, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, নামাজের মধ্যে যদি আপনার কোনো ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে আপনাকে সুসিজদা দিতে হবে এবং সুসিজদা দেওয়ার 3টি নিয়ম রয়েছে। বিজ্ঞ আলেম রামাগণ বলেছেন, আপনারা শুনেছেন। এই 3 নিয়মের যে কোনো একটি নিয়মে আপনি সুসিজদা দিতে পারবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমাদের বাংলাদেশে প্রচলিত যে একটি সুসিজদা নিয়ম রয়েছে, যে আমরা 4র্থ রাকাতে বা যদি 2 রাকাত নামাজ হয়, তাহলে আমরা 2য় রাকাতে আত্তাহিয়াতু পড়ার পরে আমরা ডান দিকে সালাম ফিরে তারপরে আমরা 2টি সেজদা দেই। এটিও সহিহ হাদিসে আছে এবং বাকি যে 2টি আছে, আপনারা নামাজ শেষ করে সালাম ফিরে আবার সাথে সাথে 2টি সেজদা দিতে পারেন। সেক্ষেত্রে সেই নিয়মেও যদি আপনি সুসিজদা দেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমরা নামাজ মনোযোগ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর নামাজের মধ্যে যদি আমাদের যদি ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে আমাকে সুসিজদা দিতে হবে। এই 3 নিয়মের যে কোনো একটি নিয়মে আমরা যদি সুসিজদা দেই, ইনশাআল্লাহ আমাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন সহিভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে পারি এবং নামাজের ওয়াজিব ছুটে গেলে আমরা যেন সঠিকভাবে সুসিজদা দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।